আপনার ড্রেস আপ দেখে কেউ যদি আপনাকে বন্ড বলে, খারাপ বলে, বলক, তাতে আমার কোনো হয়েছে না, কিছু যায় আসে না। আমরা এখানে দেখছি যে ওই যে লাল সুতা বাঁধা, এগুলার বিষয়টা কি? এগুলোর বিষয়ে এরা আল্লাহ রসুলের নামের উপরে, উলিদের নামের উপরে তারা এটা নিয়ত করি, এটা বাঁধে যে আল্লাহ যেন উলিদের নামে রসুলে যখন আমার এই আশাটা পূর্ণ করে দে। নেশা কোনো অলি, কোনো ফকির দরবেশ একথা বলে না যে আপনি নেশা করেন, এটা আপনার ব্যক্তিগত। আপনি এসে করলে তো এটা কোনো ফিরাউলিয়ার দোষ না। না, এটা ফির আউলিয়ার কোনো দোষ না। ফির আউলিয়া কখনো বলে নাই আপনি যে মদ খান না গাঁজা খান। আলেমেরাই বলে আলিফের কোনো ব্যাখ্যা দিতে হইতো না, আলিফের ব্যাখ্যা দিতে হইতো না। হ্যাঁ হ্যাঁ, আলিফের কোনো ব্যাখ্যা দিতে হইতো। তারা আমরা তাইলে আল্লাহ মানুষের মনের ভিতরে, দিলের ভিতরে কি হইতেছে না হয়েছে আল্লাহ জানে। তো বন্দা এখানে একজনের ঘৃণা করে, আমারে ঘৃণা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম 12 আউলিয়া মাজার প্রাঙ্গণে আমরা অবস্থান করছি। আমার সাথে একজন বাবার বয়সী একজন ব্যক্তি আছেন, তার কাছ থেকে আমরা কিছু কথা জানতে চাইবো। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি এইখানে সব সময় থাকেন নাকি আজকে আসছেন নাকি? না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি আল্লাহর রহমতে বিশেষ করি আমি এই এলাকার মানুষ না। আমি ফেনী দাগনভূঞা থানা দরবেশের হাট হামিদ আলী দরবেশের অলি আল্লাহ রহমত বরকত আবাদুল্লাহ সলেহিনের আওলাদ হিসাবে এখানে একটা সফরে বিগত 15-20 বছর পরে এখানে আসছি আর কি। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে যে মাজার জিয়ারত করা, মাজারে থাকা, মাজার দেখাশোনা করা, এটা কতটুকু শরীয়তসম্মত? এটা আমি মনে করি যে আমার সাথে আমি আসার পরে যেহেতু আমার সাথে যেসব অলৌকিক কিছু মানে কথাবার্তা এই অনুসারে বোঝা যাবে অলিদের অবস্থানের উপরে 5 মিনিট বসা অনেক সওয়াব আমি মনে করি, অনেক ফায়দা মনে করি। যখন মনে করেন আমি এখানে যত মানুষের যত কিছু আসতেছে আমি ফলো করতেছি, এই যে গাছের সুতা বানতেছে, যে জিয়ারত করতেছে, হ্যাঁ, আর এদের সব কথা এরা 1 বছর হরে 10 বছর হরে এখানে লোক সকল আসতেছে, সবাই বলতেছে যে তাদের নিয়ত কাম আল্লাহ হাসিল করতেছে এই 12 আলিয়ার নামে রসুলে। আপনাদের এই যে চুল দাঁড়ি কিংবা এই যে সাদা যে পোশাকটা, এগুলা দেখে অনেকে কিন্তু নানানভাবে মস্করা করতেছে। তো তারা তাদের কাছে এটা হলো নিয়তের উপরে নির্ভর, অলিদেরকে বিশ্বাস করা নির্ভর। যখন ফার্স্ট পাঞ্জাতন মানা এবং কি অলিদেরকে বিশ্বাস করা, এটা হইলো হ্যাঁ আমাদেরকে ছোট মনে। আল্লাহ তো আমাদেরকে ছোট করতেছে না। না, নেশা কোনো অলি, কোনো ফকির দরবেশ একথা বলে না যে আপনি নেশা করেন, এটা আপনার ব্যক্তিগত। না, এটা ফির আউলিয়ার কোনো দোষ না। ফির আউলিয়া কখনো বলে নাই আপনি যে মদ খান না গাঁজা খান, এটা কখনো বলে নাই। এখন মনে করেন আপনার নেশা করতেছেন, হয়তো আপনি এখানে সারা রাত বসে রয়েছেন, হয়তো নেশা করি এখানে সারা রাত ঘুমজান না, আপনি এই মজলুসে আছেন, কিন্তু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এখানে দেখছি যে ওই যে লাল সুতা বাঁধা, এগুলার বিষয়টা কি? এগুলোর বিষয়ে এরা আল্লাহ রসুলের নামের উপরে, উলিদের নামের উপরে তারা এটা নিয়ত করি, এটা বাঁধে যে আল্লাহ যেন উলিদের নামে রসুলে যখন আমার এই আশাটা পূর্ণ করে দে, বুঝিনি, পূর্ণ করে দিলে আমি আল্লাহর বস্তে, আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে, উলিদের নামে আমি কিছু পয়সা দিব না, কিছু একটা জিনিস সদকা করব, এই ধরনের মানে এটা বেদে নিয়ত করে। নিয়ত করে। তো এই আশা করি আমি দেখতেছি যে অনেক মানুষের নিয়ত কাম ফুলতেছে। অনেক সময় আমি আজকে 1 বছর পর্যন্ত এখানে আছি, সবাই আসা যাওয়া করতেছে, বলতেছে, আমি এটা শুনতেছি যে তাদের ফুলতেছে। তো না শুনলে তো শত শত সুতা বানতো না, কথা বুঝিনি। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই অলিদের নামে রসুল্লায় না, আল্লাহ রসুলের নামে রসুল্লায় সব কিছু আল্লাহ করতেছে। এটা বন্দায় করার কিছু না, সব আল্লাহই করতেছে। আপনার মনের ভেদ আল্লাহ জানে, বন্দায় জানে না। তো আপনি আমার সম্বন্ধে যারা যেটা বলে যে আল্লাহ বলছে যে অলিরাই, যে আলেমেরাই বলে আলিফের কোনো ব্যাখ্যা দিতে হইতো না, আলিফের ব্যাখ্যা দিতে হইতো না। হ্যাঁ হ্যাঁ, আলিফের কোনো ব্যাখ্যা দিতে হইতো। তারা আমরা তাইলে আল্লাহ মানুষের মনের ভিতরে, দিলের ভিতরে কি হইতেছে না হয়েছে আল্লাহ জানে।
তো বন্ধ এখানে একজনের ঘৃণা করে, আমারই ঘৃণা করে। এখন আপনার ড্রেস আপ দেখে কেউ যদি আপনাকে বন্ড বলে, খারাপ বলে, বলক, তাতে আমার কোনো হয়েছে না, কিছু যায় আসে না, কথা বুঝেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।